বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ বলছে আওয়ামী লীগের আমলে মানুষ শুধু তেলাপিয়া মাছ খাইতে পারত, আর কোনো মাছ কিনে খাবার মতন মানুষের সাধ্য ছিল না। খুব সুন্দর করে কথা বলে, ভাষা খুবই মিষ্টি। তো আমার এই দীর্ঘ 58 বছর অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝি, সুন্দর করে যারা কথা বলে, মিষ্টি ভাষায় যারা কথা বলে, এরা সবচেয়ে চরম দুষ্ট। এরা সবচেয়ে চরম দুষ্ট লোক, দুষ্ট প্রকৃতির লোকেরা। আর যারা কর্কশ ভাষায় কথা বলে, ফুটফাট কথা বলে, মানে কারোর সাথে লেজ মেনটেন করে কথা বলে না, এরা সবচেয়ে ভালো লোক। তবে এরা এই ধরনের লোকগুলা পদে পদে বিপদে পড়ে। আর যারা খুব সুন্দর করে মিশ করে কথা বলে, আন্দালিব রহমান পাত্রর মতন, এরা সবখানে সুবিধা ভোগ করে। এরা হচ্ছে সুবিধা ভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত লোক। আর যে আওয়ামী লীগের আমলে শুধু মানুষ তেলাপিয়া মাছ খাইত, এখন এই তাদের আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সুদী ইউনিসের সরকারে আমরা এখন 400 টাকা কেজি, 1 কেজি ইলিশ মাছ যেগুলা 1 কেজির উপরে, এগুলার দাম 400 টাকা করে আমরা কিনে খেতে পারতেছি। আর যেগুলা 400-500 গ্রাম ওজনের ইলিশ, এগুলা বাগা দিয়ে বিক্রি করতেছে, কিনার মতন কোনো কাস্টমার খুঁজে পাওয়া যায় না। তো এই যে ফালতু কথাবার্তা, এরা সুন্দর করে, খুব সুন্দর করে এরা ফালতু কথাবার্তা বলতে পারে। ফেসবুকের কল্যাণে এই ফালতু লোকগুলারে আমরা চিনতে পারতেছি, না হলে চিনতে পারতাম না। গত আওয়ামী লীগের সরকার আমলে 2 বছর আগে আমি নিজে ইলিশ মাছ কিনেছি, 1200 গ্রাম ওজনের ইলিশ মাছ 1100 টাকা করে কিনেছি। আর সেই ইলিশ মাছ এখন কিনতে হইতেছে মার্কেট থেকে 2000 থেকে 2200 টাকা করে। আর এই ফালতু রাজনীতিবিদ আন্দালিব রহমান পাত্রর মতন এরা বলতেছে আওয়ামী লীগ আমলে ইলিশ মাছ খাইতে পারতেছে না, এখন বলে ইলিশ মাছ জনগণ খাইতে পারতেছে। কীভাবে খাইতে পারতেছে তো আমার বুঝে আসে না। তো প্রিয় দর্শক, আমরা একটু কমেন্ট করে জানাই, এই যে আন্দালিব রহমান পাত্র এই কথাটা বলছে, আপনাদের মতামত। আল্লাহ হাফেজ।